সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন দিন রাত এক করে। দুর্গাপূজার শেষ মুহূর্তের আরো খবর জানবো। আমাদের সঙ্গে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, দুর্গোৎসব একেবারে দরজায় কড়া নাড়ছে, যশোরে সেই প্রস্তুতি কেমন দেখছেন? সারিকা, আসলে শরতের নিস্তব্ধতা ভেঙে প্রতিমা তৈরির যে ব্যস্ততা শিল্পীদের, তুলির আঁচড় জানান দিচ্ছে যে আগমনী বার্তা দুর্গোৎসবের। এবং আপনি জানাচ্ছেন যে খুব দোরগোড়ায় দুর্গোৎসব চলে এসেছে এবং আগামী 28শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যে মহাষষ্ঠমীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে এবং শেষ হবে আগামী 2রা অক্টোবর। তবে দুর্গোৎসবের যে দেবীর আগমনী বার্তা যেটা শুরু হয় মহালয়ার মধ্য দিয়ে, সেটা মাত্র দুদিন বাকি। আগামী সোমবার মহালয়া অনুষ্ঠিত হবে। এখন শিল্পীদের শেষ প্রস্তুতি চলছে, মণ্ডপে মণ্ডপে প্রতিমা যে তুলির শেষ আঁচড় সেই কাজটিই চলছে এবং পাশাপাশি বিভিন্ন মণ্ডপ তৈরির কাজ এবং সাজসজ্জার কাজও কিন্তু শুরু হয়েছে বেশ আগে থেকে। আপনি নিশ্চয় জানেন যে যশোরে দুর্গোৎসবকে ঘিরে এক অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয় এবং জেলা জুড়ে শত শত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার যশোর জেলায় 705টি সরকারি হিসাবে মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে গত বছর মাত্র 652টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর সেই তুলনায় বেশি, যদিও 2023-এর বিবেচনায় এবারে সেই সংখ্যাটিও কম। এ প্রসঙ্গে জেলা প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গত বছর ভীতি বা পরিস্থিতিগত কারণেই মণ্ডপের সংখ্যা কম হয়েছিল। সেই ভীতি কেটে যাওয়ার কারণে এবার মণ্ডপের সংখ্যা বাড়ছে। তবে এই অঞ্চলে আপনি জানেন যে ভবদহ যে জলাবদ্ধ এলাকা, সেই এলাকা যশোরের মনিরামপুর এবং অভয়নগর, সেই অঞ্চলেই কিন্তু দেশ সেরা দুর্গ যে মণ্ডপ স্থাপন হয়ে থাকে, সেই অঞ্চলে জলাবদ্ধতার কারণে এবার সংখ্যা কমেছে। সেই কারণেই এবার মণ্ডপের সংখ্যা কম। তবে এই উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আমরা লক্ষ্য করেছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তেমনটি আমাদেরকে জানানো হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড